এর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীন সহায়তা করবে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দিয়েছেন। এছাড়া বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ঋণ সহায়তা দেবার ঘোষণাও দিয়েছেন তিনি। এদিন বাংলাদেশ ও চীনের মধ্যে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে বুধবার সেদেশের সময় বিকেলে গ্রেট হল অব দ্য পিপলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই নেতা। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যেন দ্রুত মিয়ানমারে ফিরে যায় সে ব্যাপারে চীন সহায়তা করবে বলে জানান চীনের প্রেসিডেন্ট। একই সাথে পায়রা বন্দর সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ঋণ সহায়তার আশ্বাস দেন শি জিনপিং। চায়নার মহামান্য রাষ্ট্রপতি তিনি বলেছেন যে আমি জানি যে তোমরা মায়ানমারের থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছো এবং এটা একটা বার্নিং ফ্যাক্টর, বার্নিং ইস্যু তোমাদের জন্য। আমরা এটি সমাধান করবে আমরা সর্বতোভাবে তোমাদেরকে সহায়তা করব। এবং বর্তমানে মায়ানমারের যে পরিস্থিতি সেটা উল্লেখ করে তিনি বলেছেন মায়ানমার সরকার এবং প্রয়োজনে আরাকান আর্মির সাথেও তারা যোগাযোগ করে এই সমস্যার সমাধান করবে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে সকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করতে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী। এই সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচে সংবর্ধনা দেয়া হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এই সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শেখ হাসিনা সালাম গ্রহণ করেন। গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা এবং লি কিয়াং। দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ব্রিক্সে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে, অর্থাৎ ব্রিক্স যেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো ফরম্যাটে অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেছেন এবং চায়না এক্ষেত্রে সমর্থন করবে বলে জানিয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকের পর বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, বাণিজ্য বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা, ষষ্ঠ নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের বিষয়সহ মোট 21টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া 7টি প্রকল্পের ঘোষণাপত্র বিনিময় হয় এই অনুষ্ঠানে। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।